মেয়েদের একটা কাজ হলো ঘরে যে জিনিসটা বেশি থাকে তা ঘুরিয়ে পেঁচিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলে যেন নষ্ট না হয়। আজ তেমনই রান্না করলাম দুপুরের রান্না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকালের নাস্তার জন্য এখানে ভাত ভেজে নিচ্ছি। শীতের সকালে ঘুম থেকে উঠার মতো কঠিন কাজ মনে হয় আর হয় না। এই উঠবো এই উঠছি করতে করতেও যেন ঘন্টাখানেক চলেই যায়। প্রচন্ড শীতের সকালে কম্বল ছেড়ে ঘুম থেকে ওঠা আর দুপুরে গোসল করা মানে বড়সড় যুদ্ধ করার মতোই নিজের সাথে। যাই হোক, আজ সকালে ঘুম থেকে উঠার সময় মনে হচ্ছিল নিজের সাথে একরকম যুদ্ধ করেই যেন ঘুম থেকে উঠছি। গতকালের বাসি ভাত পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে ভেজে নিয়েছি। নামানোর ঠিক আগে একটু ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। শীতে খাবারটা যেমনই হোক না কেন খাবারটা গরম হওয়া চাই, তাই গরম ভাত ভাজা আর চা দিয়ে নাস্তা শেষ করে চলে এলাম দুপুরের রান্না। গ্রাম থেকে আসার সময় উষ্টিকা নানা অনেক সবজি কিনে দিয়েছিল। আসার পর থেকে দেখা যায় সবজি খেয়েই যাচ্ছে, কিন্তু শেষ করতে পারছি না। এই কয়েকদিন খাওয়ার পরেও এতগুলো বেগুন পড়ে আছে ফ্রিজে, তাই সবগুলোই বের করে নিয়েছি, কারণ এর বেশি রাখলে এগুলো আর খেতে ভালো লাগবে না। কিন্তু এত বেগুন কিভাবে রান্না করবো সেটাই ভেবে পাচ্ছি। যেভাবেই রান্না করি না কেন ঠিকঠাক রান্না করলে খাওয়া ঠিকই হয়ে যাবে, কিন্তু ফ্রিজে রেখে দিলে দেখা যাবে কয়েকদিন পর আর খাওয়াই যাবে না। প্রথমে এখানে কিছু বেগুন কেটে নিলাম মাছ দিয়ে রান্না করার জন্য, আর এই বড় বেগুন সাথে ছোট বেগুনও কিছু কেটে নিয়েছি ভর্তার মতো করে বেগুন ভুনা করব। তাই দেখি রান্না করে কেমন লাগে। ভালো খারাপ যাই লাগুক না কেন আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই শেয়ার করব। তো বেগুনের সাথে আমি কয়েকটা কাঁচামরিচ আর একটা টমেটো নিয়েছি। সবকিছু আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এগুলো তেলে ভেজে নিব। গ্রামের সবজিগুলো এত ফ্রেশ আর খেতে ভালো লাগে যে গ্রাম থেকে আসার সময় আমি কিছু আনি বা না আনি কিছু সবজি অবশ্যই নিয়ে আসি। আর ওখানে রান্নায় বিশেষ কিছু না দিলেও সব রান্নায় খেতে খুব ভালো লাগে। বিশেষ করে যে দেশাল ধনেপাতাগুলো পাওয়া যায় ওগুলোর গন্ধ একদম আলাদা। যাই হোক, আমি এখানে বেগুন টমেটোগুলো একটু ঢেকে দিব যেন সবজির ভেতরটা ভালো করে সিদ্ধ হয়। এখানে আমার বেগুন টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটা প্লেটে তুলে নেব, আর বাকি যে বেগুনগুলো আছে ওগুলো এখন তেলে দিয়ে দিব। এভাবে ভেজে অনেকেই পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খায়, আমিও খেয়েছি, কিন্তু আজ ভাবলাম একটু অন্যভাবে বানিয়ে দেখি কেমন লাগে। এরই মধ্যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে বেগুন আর টমেটোর খোসা ছাড়িয়ে নিব। আমি মরিচগুলো ভেজে নিয়েছি। মরিচগুলো ভেজে নেওয়াতে মরিচগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুন আর টমেটোগুলো হাত দিয়ে ভালো করে চটকে নেব, সাথে মরিচগুলোও চটকে নেব। এগুলো ভাজার ফলে এমনিতেই অনেকটা নরম হয়ে গেছে, তাই খুব সহজেই এই কাজটা করা যায়। এই যে এরই মধ্যে আমি বেগুন টমেটোর সাথে মরিচগুলোও চটকে নিয়েছি। এখন একটা প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো। এরপর এতে চটকানো কাঁচামরিচ আর একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দেওয়ার পর একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আগে থেকে যেহেতু সব ভেজে সিদ্ধ করা, তাই মশলাটা কষানো হয়ে গেলে এটা রান্না করতে খুব একটা সময় লাগবে। এই তো আমার মশলাটা এরই মধ্যে কষানো হয়ে গেছে। এখন এরই মধ্যে চটকানো বেগুন টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বেগুন টমেটো ভাজার পরেও যে এক্সট্রা পানি ছিল সেই পানিগুলো শুকিয়ে যখন তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। একদম শেষে শীতের আসল মজা হলো ধনেপাতা। সেই ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। রান্না করার আগে বুঝিনি, আবার যখন রান্না করছিলাম ঠিক তখনও বুঝিনি যে দুপুরের ধোয়া ওঠা গরম ভাতের সাথে এটা খেতে এত মজা। এতটুকু বাড়িয়ে বলছি না, বাড়িতে বিশেষ কিছু না থাকলে একদিন ট্রাই করে দেখেই নিতে পারেন। দারুণ মজার এই বেগুন ভর্তা ভুনা। আমি তো ফ্রিজের কোণে পড়ে থাকা সবজি দিয়ে বানানো এটা দিয়ে দুপুরে জমিয়ে খেয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।